দর্শক, গতকালকে ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিয়েছেন এবং তারপরে আমরা দেখেছি মন্ত্রিপরিষদে ৫ জন অন্তর্ভুক্ত হয়েছেন, ২ জন প্রতিমন্ত্রী হয়েছেন, ৩ জন মন্ত্রী হয়েছেন, ১ জন প্রতিমন্ত্রী মন্ত্রী হিসেবে প্রমোশন পেয়েছেন। এই খবরগুলো আমরা জানি। গতকালকে বঙ্গভবনে বড় আয়োজন ছিল। বঙ্গভবনে প্রচুর অতিথি ছিলেন। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, নতুন রাষ্ট্রপতি, তারা দরবার হলে হেঁটে গিয়েছেন। সেই সব দৃশ্যও লাইভ টেলিভিশনের পর্দায় ফুটে উঠেছে। সেই চিত্রগুলো আমরা দেখেছি। সেই চিত্রগুলো যখন আমরা দেখেছি তখন একটা দারুণ ব্যাপার চোখে পড়েছে টেলিভিশনের ক্যামেরায়। সেই দারুণ ব্যাপারটা হচ্ছে বঙ্গভবনে আমরা বঙ্গবন্ধুর ছবি দেখতে পেয়েছি। বঙ্গবন্ধুর ছবি টাঙানো ছিল, অথচ আমরা ইউনূস আমলে দেখেছি যে তৎকালীন সেই মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড মাহফুজ আলম তিনি বঙ্গভবনে একটি অনুষ্ঠানে গিয়ে বঙ্গবন্ধুর ছবি কেন ঝুলবে সেটার জন্য নানা ধরনের উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলেছিলেন এবং বঙ্গবন্ধুর ছবি নামিয়েছিলেন। বঙ্গবন্ধুর ছবি নামিয়ে সেখানে নিজে ছবি তুলে সেই সরানোর ক্রেডিট দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও দিয়েছিলেন। হঠাৎ করে বঙ্গবন্ধুর ছবি ফিরে আসলো কিভাবে, কেন, কি দৃশ্য দেখা গেল, পূর্বে কি ঘটনা ঘটেছিল, চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গতকালকে ২৩তম রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন এবং সেখানে হলরুমে সেই শপথ অনুষ্ঠানে যখন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি মানে নতুন পুরাতন রাষ্ট্রপতি দুজন হেঁটে গিয়েছেন তখন টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েছে সেই চিত্র। আমরা একটু সেই চিত্রগুলো আপনাদেরকে দেখাতে চাই। প্রথমে স্থির চিত্রটা দেখুন, যেখানে মানে সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ এবং নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা হেঁটে আসছেন এবং মাথার উপরে দেখুন যে সেই ফ্রেমে আমরা 4 জনের ছবি দেখছি। তার মধ্যে বঙ্গবন্ধুর ছবি 2 নম্বরে দেখা যাচ্ছে, এরপরে তাজউদ্দিন আহমেদ এবং কামারুজ্জামানের ছবি এবং বামে আরও 2 জন জাতীয় নেতার ছবি। অর্থাৎ ছবিটাকে যদি একটু বড় করা যায় তাহলে সেখানে জাতীয় 4 নেতা এবং বঙ্গবন্ধুর ছবি দেখা যাচ্ছে। আপনারা যে স্থির চিত্রটা দেখালাম সেটারই একটু ভিডিও চিত্র দেখুন এবং এই ভিডিও চিত্রে সেটা স্পষ্ট দেখা যাচ্ছে যে বঙ্গবন্ধুর সাথে জাতীয় 4 নেতার ছবিও আছে, বঙ্গবন্ধুর ছবিও আছে। এবার আরেকটা স্টিল ছবি দেখুন, যেখানে একেবারে 5 জনের ছবি দেখা যাচ্ছে, বঙ্গবন্ধু মাঝখানে, 2 পাশে 2 জন করে জাতীয় 4 নেতা, তাজউদ্দিন আহমেদ, কামারুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী এবং সৈয়দ নজরুল ইসলাম। এই 4 জনের ছবি সেখানে শোভা পাচ্ছে, সেই ছবি আমরা দেখেছি। পুরাতন রাষ্ট্রপতি এবং নতুন রাষ্ট্রপতি যখন হাঁটছেন তখন তো দেখলাম, এবার প্রধানমন্ত্রী যখন হাঁটছেন তখন একটু দেখা দরকার। প্রধানমন্ত্রী হাঁটার এই দৃশ্যটা দেখুন, সেখানেও আমরা দেখছি বঙ্গবন্ধুকে দেখা যাচ্ছে এবং 3 জনের ছবি দেখা যাচ্ছে, বঙ্গবন্ধুর ছবি। এবং এই কালবেলার ভিডিও সহ আরও একটি ভিডিওতে আপনারা ব্যাপারটা একেবারে স্পষ্ট দেখে নিন। মাননীয় প্রধানমন্ত্রী যখন সস্ত্রীক হেঁটে যাচ্ছেন বলরুমের দিকে, অনুষ্ঠান কক্ষে, অনুষ্ঠান স্থলে, মঞ্চে, ঠিক তখন তার পেছনে দেখা যাচ্ছে বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতার ছবি। কিন্তু হঠাৎ করে বঙ্গবন্ধুর ছবি আবারও বঙ্গভবনে কিভাবে আসলো? এটা কি নতুন যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছেন হাফিজউদ্দিন আহমেদ তিনি এসে যোগ করেছেন, নাকি শাহাবুদ্দিন চুপ্পু থাকাকালীনই পরবর্তী সময়ে এটা আবার যোগ করা হয়েছে? আমরা দেখেছি যে বলরুমে মানে একেবারে যেখান থেকে সব থেকে বেশি দৃশ্যমান হয় সেখানে বঙ্গবন্ধুর একটা বড় ছবি ছিল। সেই ছবিটা নামিয়েছিলেন তৎকালীন উপদেষ্টা মাহফুজ আলম এবং নামিয়ে তিনি কিভাবে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন এই ভিডিও থেকে কিছু
অংশ আপনারা দেখে আসুন। এই ভিডিওতে সেই দৃশ্য দেখা যাচ্ছে, বঙ্গবন্ধুর ছবি থাকা অবস্থায় এবং না থাকা অবস্থায় ব্যাপারগুলো পরিষ্কার করা হচ্ছে। এবং তৎকালীন সময়ে আমরা দেখেছি মাহফুজ আলমকে মানে ফেসবুকে পোস্ট দিতে এই ব্যাপারে যে ফ্যাসিস্টের ছবি কেন এখনও বঙ্গভবনে থাকবে, এবং সেই ছবি নামানোর ঘটনাতে জুলাই যোদ্ধাদের কাছে তিনি নতুন করে বীর হিসাবে আবির্ভূত হয়েছিলেন। কিন্তু বঙ্গবন্ধুর সঙ্গে শেখ হাসিনার সরকারের তুলনামূলক চিত্র এঁকে যে কর্মগুলো করা হয়েছে সেগুলো যে গ্রহণযোগ্য এবং যুক্তিসঙ্গত নয়, সেটা হয়তো ইতিহাসে কোনো না কোনো দিন তারা বুঝতে পারবেন। কারণ শেখ হাসিনার অপশাসনের যে অভিযোগগুলো আমরা করি সেগুলো যদি মানে কোর্টে সমস্ত প্রমাণিতও হয়, তবুও সেই অপরাধের জন্য আপনি কোনোভাবেই মৃত বঙ্গবন্ধুকে দায়ী করতে পারেন না। বঙ্গবন্ধু নিশ্চয় কানে কানে এসে এই 15.5 বছরে গণভবনে শেখ হাসিনাকে কানে কানে কুমন্ত্রণা দেননি, সুতরাং এই দায় তার উপরে চাপে না। আবার এই বঙ্গবন্ধুর ছবি নামানোর ব্যাপারই শুধু না, তৎকালীন সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র উপদেষ্টা তাকে পাশ কাটিয়ে অন্য একজন উপদেষ্টার মানে ব্যক্তিগত টেলিফোনে কোনো অফিসিয়াল আদেশ না দিয়ে সারা পৃথিবীতে যত কনসুলার অফিস রয়েছে বাংলাদেশের সমস্ত অফিস থেকে তৎকালীন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবি একদিনে নামানোর ঘটনাও ঘটেছিল। অর্থাৎ ডক্টর ইউনূসের আমলে যা কিছু হয়েছে সেই ম্যাক্সিমামগুলোই যে সংবিধান বিরোধী, আইন বিরোধী হয়েছে সেগুলো তো আমরা জানি। কিন্তু এখন যখন বিএনপি সরকার এবং নতুন রাষ্ট্রপতির শপথ হলো যেদিন, এবং সেই সময়ে বিএনপিরই একজন নেতা যিনি স্পিকার থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছেন, তিনি বেশ কয়েকদিন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি দায়িত্ব পালন করা অবস্থায় বঙ্গবন্ধুর ছবি বঙ্গভবনে দেখছি, এটা একটা রাজনৈতিক সৌন্দর্য। যখন মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান হেঁটে যাচ্ছেন, তার পেছনে বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতার 5 জনের ছবি দেয়ালে শোভা পাচ্ছে, এই ইনক্লুসিভ রাজনৈতিক পরিবেশটাই আসলে আমরা চাই। আমরা চাই হিংসা, বিদ্বেষ, হানাহানি এই সব কিছুর ঊর্ধ্বে থাকবে মুক্তিযুদ্ধ, এবং মুক্তিযুদ্ধে অবভিয়াসলি মুজিবনগর সরকারের নেতৃত্বেই তো মুক্তিযুদ্ধ হয়েছে। সেই মুজিবনগর সরকার অর্থাৎ জাতীয় 4 নেতা এবং সেই সময়ে পাকিস্তানে কারাবন্দী অবস্থায় থাকা বঙ্গবন্ধুর ক্রেডিট যদি আপনি অস্বীকার করতে চান, তাদের স্মৃতি, তাদের ছবি যদি মুছে ফেলতে চান, তাহলে ইতিহাস এর দায় শোধ করবে হয়তো এর চাইতেও নোংরা কোনো ঘটনা দিয়ে, যেদিকে আমরা যেতেও চাই না, যেটা আমরা প্রত্যাশাও করি না। কারণ আমরা সাধারণ মানুষ একটু শান্তিতে এবং রাজনৈতিক সহ অবস্থানের মধ্যে বাস করতে চাই। 5 বছর পরে একটা যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকার প্রয়োগ করতে গিয়ে আমাদের মনে যেন এই কনফিউশন তৈরি না হয় যে কাকে ভোট দেব, কে ভালো। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।